হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং টু অল। আশা করি সবাই ভালোই আছো আর পড়াশোনাও নিশ্চয়ই ভালো মতনই চলছে, কারণ এই বছরই আমাদের অনেকগুলোই চাকরির নোটিফিকেশন বেরিয়েছে বা বেরোবে এরকম। আর যেমনটা তোমরা সবাই জানো যে যে কোনো চাকরির পরীক্ষাই হোক, সেখানে ইংলিশ কিন্তু একটা খুব ভাইটাল রোল প্লে করে। ধরে নাও তোমাদের যদি 4টে সাবজেক্ট থাকে এরকম, যে ম্যাথামেটিক্স, রিজনিং, জিকে জিএস আর ধরো ইংলিশ, সেখানে ইংলিশ এমন একটা পার্ট যেখানে তোমরা 30 আউট অফ 30 বা 25 আউট অফ 25 সবটাই একদম ফুল মার্কস তোমরা গেইন করতে পারো, আর সেটাও টাইমের মধ্যে। সেটা কি করে পারতে পারি? ইফ উই আন্ডারস্ট্যান্ড দ্য রুলস অফ গ্রামার প্রপারলি। আমরা যদি ঠিকভাবে গ্রামারের রুলগুলো আমরা জেনে যাই, বুঝে যাই, তাহলে উই ক্যান এনশিওর গুড মার্কস ইন ইংলিশ। বাট একটা সাবজেক্টে যদি তুমি অনেকটা নাম্বার নিজের সিকিউর করে নিতে পারো, তাহলে অটোমেটিক্যালি তোমার যে টোটাল মার্কস, ঠিক আছে, সেটা রাইজ করে যাবে। তাহলে তোমার বাকিগুলোতে যদি আমি বলছি না কোনোটাকেই তোমরা কম ইম্পর্টেন্স দাও, এভরি সাবজেক্ট ইজ ইম্পর্টেন্ট, বাট ইংলিশ ইজ ইজি স্কোরিং সাবজেক্ট, যেখানে খুব সহজেই তোমরা নিজেদের বেশ কিছুটা মার্কস এনশিওর করে নিতে পারো। আগের দিন যেমনটা তোমাদের মনে আছে যে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা কমপ্লিট করেছি, তার উপরে আমরা কিছু কোয়েশ্চেন্সও করেছিলাম আগের দিন। আজকে নিয়ে এসেছি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অন সিম্পল প্রেজেন্ট অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। চলো তাহলে আজকের কি কি কোয়েশ্চেন্স আছে তাই দিয়ে আমরা শুরু করি। প্রথমেই দেখো আমি পাশে লিখে রেখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে এখন যে সেন্টেন্সগুলো আমরা পাবো সেগুলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্বের ফর্ম দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের কোয়েশ্চেন্স এনেছি, ঠিক আছে। ফার্স্ট সেন্টেন্স দেখো, উই ড্যাশ, ব্র্যাকেটে দেওয়া হয়েছে সেলিব্রেট। আগের দিনই আমরা যেরকম কোয়েশ্চেন্স আনসারস করেছিলাম, এই ব্র্যাকেটে যে ফর্মটা দেওয়া থাকবে দ্যাট ইজ আওয়ার V0 ফর্ম। V0 মানে সিম্পল প্রেজেন্ট টেন্সের যে ডু ভার্ব সেটা, হ্যাঁ। তো V0 ফর্ম হিসেবে আছে আমার সেলিব্রেট, তারপরে যাচ্ছে ফারহানস বার্থডে টুডে। টুডে, এই যে কথাটা না, টুডে, টুডে মানে কি আজ, কিন্তু দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সের সাথে এখানেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডিফারেন্স, যে সিম্পল প্রেজেন্ট টেন্সে কখনো টুডে, নাও এই জাতীয় ওয়ার্ডস গুলো থাকতে পারে না, তাহলে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। মানে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্লাসের দিন আমি বারবার করে যেটা বলেছিলাম যে সিম্পল প্রেজেন্ট টেন্স মানে আমাদের ডেইলি হ্যাবিটস বা কোনো ইটারনাল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ, যেগুলো সারা জীবন ধরেই সত্যি, সেরকম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ভার্বের এই টেন্সটা আমরা ইউজ করে থাকি। কিন্তু যখন আমরা কথা বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে, তখন কিন্তু আমার এই টুডে, নাও মানে এখন, এই প্রেজেন্টের এই মোমেন্টের সময়টাকে যেটা আমাদের ইন্ডিকেট করে, এরকম কিছু ওয়ার্ডস কিন্তু সেন্টেন্সের মধ্যেই থাকে। তোমাদের কিন্তু সেন্টেন্স পড়েই তার থেকে ক্লু তোমরা নিয়ে নিতে পারবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে না সিম্পল প্রেজেন্টে হবে। এর পরের যে এক্সারসাইজটা আজকেই আমি করাচ্ছি, সেখানেই তোমরা ডিফারেন্সটা আরো ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। তো ফার্স্ট সেন্টেন্সটা করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই ফর্মে আনতে হবে, এই V0 ফর্মটা। আগের দিন আমরা পড়েছিলাম কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্বের ফর্ম পড়েছিলাম। আমি বলেছিলাম যে প্লিজ নোট ইন ইওর কপি। সেই ফর্মটা কি ছিল আমি একবার তোমাদের রিমাইন্ডার দেওয়ার জন্য একবার লিখে দিচ্ছি, তোমাদের মনে আছে স্টিল। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের ফর্ম কি হয়, প্রথমেই আসে বি ভার্বটা, am বা is বা are, যেটা যখন যেমন ভাবে দরকার। প্রথমেই আসে am বা is বা are, ঠিক আছে। তার সাথে V0 এর সাথে আমাকে ing বসাতে হয়। দিস ইজ দ্য ফর্ম অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যে প্রথমে থাকবে am is are যখন যেটা যেভাবে দরকার, তারপরে V0, তার সাথে ing, ঠিক আছে। তাহলে আমার V0 ফর্মটাই অলওয়েজ আমাকে
ব্র্যাকেটে দিয়ে দেওয়া হয়। এবার যদি আমাকে fill in the blanks এ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসাতে হয়, কেন বসাবো তার জন্য দেখো টুডেটাকে সার্কেল করেছি, টুডেটা হাইলাইট করেছি। টুডে এই কথাটা আমায় ইন্ডিকেট করে দিচ্ছে যে এই ব্ল্যাঙ্কসটা কি দিয়ে ফিল ইন করতে হবে, দ্যাট ইজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অফ সেলিব্রেট। তা সেলিব্রেটে তাহলে সাবজেক্ট দেখি, সাবজেক্ট আছে উই। উই মানে কি আমরা, ইটস আ প্লুরাল নাউন, প্লুরাল আই মিন নাউন ইন দ্য সেন্স প্রোনাউন এটা একটা, এবং সেটা প্লুরালে আছে, তাই তো। উই মানে আমরা, একের বেশি। তাহলে এখানে am is আর এর মধ্যে কোনটা বসাবো? আমরা জানি am তো খালি I এর সাথেই বসে, আর কিছুর সাথেই am বসবে না। is হয় সিঙ্গুলার এর ক্ষেত্রে, any singular noun or pronoun, তারপরে is এই বিভার্বটা বসে। তাহলে রইলো বাকি কে? প্লুরাল, প্লুরালের সাথে কে বসবে? আর। প্লুরাল প্রোনাউন হোক, প্লুরাল নাউন হোক, হ্যাঁ সেটা কি বসিয়ে দেবো আমি? আরটা বসিয়ে দেবো। তাহলে প্রথমেই আর বসাবো, ভি এর পরে আরই বসে, ভি আর। এবার V0 রূপে আছে সেলিব্রেট, তাহলে তার সাথে আইএনজি, তার মানে কি হয়ে যাবে? সেলিব্রেটিং। এবার বানানটা দেখো, স্পেলিংটা দেখো, হ্যাঁ সেলিব্রেট, TING। কোন ভার্ব যদি ই দিয়ে শেষ হয় না, শুধুমাত্র ই দিয়ে শেষ হয়, তাহলে সেটার সাথে আইএনজি বসার সময় ইটা অমিট করে দিতে হয়, ইটা আর লিখতে নেই, ঠিক আছে। কোন ভার্বের শেষে যদি ই চলে আসে, সিঙ্গেল ই, একটা ই আসে, তাহলে তার সাথে যখন আইএনজি অ্যাড করব তখন সেই ইটা অমিট করে দিতে হয়, দ্যাট ইজ দ্য রুল। বোঝা গেছে? তাহলে উই আর সেলিব্রেটিং ফরহানস বার্থডে টুডে। এই টুডেটা রয়েছে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে ফিল আপ করলাম, এন্ড দিস ইজ দ্য ফর্ম ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের ফর্ম আর সেলিব্রেট। বোঝা গেল? উই আছে তাই আর এটা। নেক্সট এটা একটু নিজেরা চেষ্টা করো। নেক্সট এটা দেখো কি আছে, দ্য লেডি ড্যাশ ব্র্যাকেটে V0 হিসেবে রয়েছে আমাকে হোল্ড হার বেবি টাইটলি, ঠিক আছে। দ্য লেডি ড্যাশ ব্র্যাকেটে V0 রূপে রয়েছে হোল্ড হার বেবি টাইটলি, শক্ত করে বাচ্চাটাকে ধরে আছে, ঠিক আছে। এটা কি করে ফিল আপ করব? দেখো সেম কথা, দ্য লেডি, এই যে আমার সাবজেক্টটা দ্য লেডি, সেটা কোন নাম্বারে আছে? দ্য লেডি মানে একজনই তো, কোনো কিছুর আগে দ্য বা এ থাকার মানেই তো বুঝিয়ে দেওয়া হচ্ছে যে সেটা একটার কথা বলছি, ঠিক কি না? এ বা এন থাকলে একটার কথা বোঝা হয়, আর দ্য মানে কোনো জিনিসকে আমি যদি পার্টিকুলার করতে চাই, ঠিক আছে, ডেফিনিট করতে চাই, নির্দিষ্ট করতে চাই, তাহলে দ্য এই আর্টিকেলটা বসে। তাহলে দ্য লেডি, লেডি আছে একজনের কথা, তাহলে কোনটা বসবে? আমার বিভার্ব ইজ। এম বসবে না কেন? এম তো খালি আই এর পরে বসে, আর কি কিছুর পরে এম বসে? আর কিছুর পরে এম বসবে না, কিন্তু এটা সিঙ্গুলারে আছে, তাহলে ইজ আর আর এর মধ্যে থেকে কোনটা নেব? ইজটা নেব, কারণ আর সব সময় প্লুরাল নাম্বারের পরে আর বসে। তাহলে ইজ বসিয়ে দিলাম, লেডি সিঙ্গুলার সেজন্য ইজ। এবার দেখো হোল্ড V0 রয়েছে, পুরো V0টাই লিখবো, এখানে কোনো ই টি কিছু নেই যে কিছুকে অমিট করব। তারপরে আইএনজি অ্যাড করব, ইজ হোল্ডিং, ইজ হোল্ডিং। তাহলে হোল্ড এই V0টার প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মটা কি হবে? ইজ হোল্ডিং। কেন? কারণ তার আগে দ্য লেডি একটা সিঙ্গুলার নাম্বার রয়েছে, লেডি। বোঝা যাচ্ছে? নেক্সট দেখো, নেক্সট এটা দ্য স্টারস টুইঙ্কেল হিসেবে রয়েছে V0টা ইন দ্য নাইট স্কাই, রাতের আকাশে তারারা ঝিকমিক করছে আর কি, টুইঙ্কেল। ফিল আপ করো, দেখো দেখো কি হবে বলো তো। বিভার্ব রূপে কোনটা লিখবো? am is আর এর মধ্যে বিভার্ব রূপে কোনটা আসবে? স্টারস আছে, প্লুরাল আছে, তাহলে কোন বিভার্বটা নেব? অবভিয়াসলি আর। আর কিছুর দিকে চোখ যেতেই পারে না, তাই না? স্টারস আছে, প্লুরাল আছে, তার মানে অবভিয়াসলি আমি বিভার্ব রূপে কোনটা নেব? আর নেব। এবার দেখো টুইঙ্কেলেও আবার সেই একই গল্প, শেষে একটা ই চলে এসেছে, তাহলে আইএনজি যোগ করার সময় কি করে দেব? ইটা অমিট করে দেব। অমিট করলে দেখো স্পেলিংটা কি হয়ে যাবে? TWINKLE,
ইটা লিখবো না, তাই আইএনজি অ্যাড করে দেবো। দ্যাট ইজ দ্য রুল, যে কোনো ভার্বের শেষে যদি সিঙ্গেল ই থাকে, একটা ই থাকে, তাহলে আইএনজি অ্যাড করার সময় সেই ইটা কিন্তু অমিট করে দিতে হয়, মুছে দিতে হয়, সেটা আর লিখতে হয় না। ঠিক আছে, নেক্সট এটা দেখো, এটা তো ভেরি ইজি, আই দিয়েই আছে, তাহলে আর কোনো দ্বিতীয় ইজ আর কিচ্ছু চোখেই পড়বে না। আই থাকলেই কোন বিভার্ব বসে? প্রেজেন্ট টেন্সে চোখ বুজে অ্যাম। আই এর সাথে অ্যাম ছাড়া আর কোনো বিভার্ব যায়ই না, তাহলে আই আছে মানে অ্যাম হয়ে যাবে। আর দেখো কি আছে, বেক, বেক আছে V0, তাহলে V0টা লিখবো, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবার আইএনজি। ইটা কেন লিখলাম না, আগেরটাই রিজন বললাম। আর চকলেট কেক ফর মাই ব্রাদার, এই দেখো নাও, দেখছো আবার সার্কেল করে দিচ্ছি, কিসের জন্য? নাও, টুডে, এই ওয়ার্ডস গুলো না এমন ওয়ার্ডস যেগুলো আমাদের ইন্ডিকেট করে যে এই যে সেন্টেন্সটা, সেখানে ভার্বটা কোন টেন্সে থাকবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি কোনো সেন্টেন্সে কখনো টুডে, নাও এই জাতীয় কথাগুলো পাও, এই জাতীয় ওয়ার্ডস গুলো তোমরা পাও, তাহলে বি শিওর অ্যাবাউট দ্যাট কি এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই ভার্বের ফর্মটা লিখব, আর কোনো দিকেই যেতে হবে না। এইটা করো, এই দুটো আরো আছে। দেখো দ্য চিলড্রেন, চিলড্রেন কোন নাম্বার বলো? চাইল্ডের প্লুরাল হয় চিলড্রেন, তাহলে এটা একটা প্লুরাল নাম্বার, তো প্লুরাল নাম্বারের পরে কোন বিভার্ব বসবে? কি না, আর। বসিয়ে দিলাম। V0 রূপে কি আছে? ফ্লাই আছে, ফ্লাই লিখবো, তার সাথে আইএনজি অ্যাড করে দেবো, তাই না? ভেরি ইজি। তারপরেরটাও করো, দ্য স্টুডেন্টস ক্ল্যাপ বিকজ অর্ণব হ্যাজ won the race। অর্ণব ম্যাচটা বা রেসটা জিতে গেছে, দ্যাটস ওয়াই কি হয়েছে? স্টুডেন্টসরা ক্ল্যাপ করছে। এ দেখো ক্ল্যাপ করছে, তাহলে করছে এর জন্য কি হয়ে যায়? আমি বলেছিলাম আগের দিন, করছে বা ছি এই দিয়ে যে সেন্টেন্স গুলো শেষ হয় সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসে। ফর্মটা তোমরা লিখে ফেলো। দেখো দেখো দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস আছে প্লুরাল আবারও, তাহলে কোন বিভার্বটা নেব? আর। এখানে ক্ল্যাপ আছে, শেষের পিটা ডাবল হয়ে গিয়ে আইএনজি অ্যাড হবে, ক্ল্যাপিং। বুঝতে পেরেছো? জেনে রাখবে, এটাও একটা রুল। আমি যেমন বললাম যে কোনো ভার্বের শেষে যদি সিঙ্গেল ই থাকে, সেই ইটা আইএনজি অ্যাড করার সময় অমিট করে যেতে হয়, মুছে দিতে হয়, লিখতে নেই। সেরকমই একটা রুল হচ্ছে, কোনো ভার্বের লাস্ট লেটারটা যদি একটা কনসোনেন্ট হয়, আর তার ঠিক আগের লেটারটাই যদি একটা ভাওয়েল হয়, তাহলে তার সাথে আইএনজি অ্যাড করার সময় কনসোনেন্টটা ডাবল হয়ে যায়, কনসোনেন্টটা ডাবল হয়ে যায়। যেমন ধরো আরেকটা ভার্ব নিয়ে নাও, উইপ, উইপ, উইপ যদি হয় ভার্বটা, তাহলে দেখো লাস্টের লেটারটা পি which is a consonant, but ঠিক তার আগের লেটারটা আই, আই is a vowel। তাহলে উইপের যদি আমি আইএনজি ফর্ম লিখতে চাই, তাহলে কি করব? উইপ লিখবো, লাস্টের কনসোনেন্টটা ডাবল করে দেব, তারপরে আইএনজি, তাহলে উইপিং। উইপিং স্পেলিংটা দেখে নাও, ঠিক ক্ল্যাপিং এর মতন। দেখো শেষের কনসোনেন্টটা ডাবল হয়ে যাবে যদি ওই কনসোনেন্টের আগে, ঠিক তার আগের লেটারটাই, জাস্ট বিফোর দ্য লেটার, সেটা যদি একটা ভাওয়েল হয়। ঠিক আছে, সেটা যদি একটা ভাওয়েল হয়, তাহলে তার আইএনজি ফর্মের সময় কনসোনেন্টটা ডাবল হয়ে যায়। তাহলে এই দুটো কিন্তু এক্সট্রা রুল তোমরা শিখলে। একটা কি শিখলে? একটা শিখলে যদি শেষে ই থাকে, ঠিক আছে, যেমন ধরো আগেরটাই যেরকম তোমরা করলে যে সেলিব্রেট, সাপোজ সেলিব্রেট, তাহলে সেলিব্রেটের এই যে টি এর পরে ইটা, সেটা কিন্তু আইএনজি যোগ করার সময় আর ইটা লিখবো না। তাহলে এটা একটা রুল হলো। আর একটা রুল হলো, লাস্টের লেটার যদি কনসোনেন্ট হয়, তার ঠিক আগের লেটারটাই যদি ভাওয়েল হয়, তাহলে কনসোনেন্টটা ডাবল হয়ে যায়। এই দুটো রুলও কিন্তু মাথায় রেখে দিই, ঠিক আছে? এবার দেখো নেক্সট পার্টে আসছি। নেক্সট পার্টে দেখো আমি লিখেছি কি, সিম্পল প্রেজেন্ট অর প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার মানে
এই জায়গাতে এসেই আমরা বুঝতে পারবো যে সেন্টেন্সের ডিফারেন্স কি করে বুঝে আমরা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম ইউজ করতে পারি ভার্বে। ঠিক আছে, এই সেন্টেন্স গুলো করলে তোমাদের কনসেপশন, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করবে, দেখবে নিজেরাই বুঝতে পারবে আস্তে আস্তে। ঠিক আছে, সো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট সেন্টেন্স। কি বলছে দেখি, ইউজুয়ালি দ্য গার্ডেনার ড্যাশ লিখে ব্র্যাকেটে V0 রূপে দিচ্ছে ওয়াটার দ্য প্ল্যান্টস, হি ইজ আনওয়েল টুডে সো আই ওয়াটার দ্য প্ল্যান্টস। আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো দুটো সেন্টেন্স আছে কম্বাইন করে। কি বলছে, ইউজুয়ালি দ্য গার্ডেনার ওয়াটার দ্য প্ল্যান্টস, ওয়াটার রূপে রয়েছে আমার V0 ফর্মটা। এবার আমাকে V0 রাইট ফর্মটা বসাতে হবে ড্যাশটা। এবার V0 রাইট ফর্মটা এখানে কি হবে, কি করে বুঝবো? দেখো ফার্স্ট ওয়ার্ডটাই আমার ইন্ডিকেটর। ইউজুয়ালি, ইউজুয়ালি মানে কি, সাধারণত, মানে আমাদের যে ডেইলি হ্যাবিটস বা রুটিন লাইফ, সেইটাকে ইউজুয়ালি দিয়ে আমরা ডিনোট করি। ইউজুয়ালি মানে কি, সাধারণত, বাংলায় যদি লিখি, ঠিক কি না? ইউজুয়ালি মানে সাধারণত, তার মানে আমরা ডেইলি বা রেগুলার বেসিসে যে কাজটা করি সেটার সময় আমরা ইউজুয়ালি কথাটা ইউজ করে থাকি। তো ইউজুয়ালি মানে আমার একটা ডেইলি হ্যাবিট বোঝাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা V0 কোন ফর্মটা ইউজ করব? সিম্পল প্রেজেন্ট ফর্মটা। দেখতে পাচ্ছ, সিম্পল প্রেজেন্ট ফর্মটা ইউজ করব যখন আমরা ইউজুয়ালি, ন্যাচারালি, জেনারেলি এই জাতীয় টার্মগুলো, এই জাতীয় ওয়ার্ডগুলো যদি পাই, তাহলে আমরা সেখানে কোন টেন্স ইউজ করব? সিম্পল প্রেজেন্ট টেন্স। তা আমার ভার্ব হিসেবে কি আছে? ওয়াটার। আমি সাবজেক্টের দিকে তাকাই, দেখো দ্য গার্ডেনার। দ্য গার্ডেনার হচ্ছে কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক তো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে মনে করে দেখো, একদম ফার্স্ট ক্লাসে আমরা যেটা করেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে সিম্পল প্রেজেন্ট টেন্সে কি হয়, ভার্বের সাথে এস বা ইএস বসে। তাহলে এটাই কি করব, ওয়াটার লিখে একটা এস অ্যাড করে দেব, ওয়াটার্স দ্য প্ল্যান্টস। তাহলে ইউজুয়ালি দ্য গার্ডেনার ওয়াটার্স দ্য প্ল্যান্টস মানে সাধারণত যে মালি আছে সেই গাছে জল দেয়। নেক্সট সেন্টেন্সটা কি বলছে, হি ইজ আনওয়েল টুডে, আজকে ওনার শরীর খারাপ করেছে। হতেই পারে, মালি বা যে কেউ, আমরাও যারা কাজ করি, হতেই পারে উই মে বি আনওয়েল সামডে, আমরা কোনোদিন অসুস্থ থাকতেই পারি। কিন্তু কি বলছে, হি ইজ আনওয়েল টুডে, তার মানে টুডে দিয়ে দেখো আগেই আমরা কিন্তু একটা এক্সারসাইজে বলেছি যে নাও বা টুডে এই টার্মগুলো কি ডিনোট করে, যে ভার্বটা কোন টেন্সে আছে, ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই ওয়ার্ডগুলোই কিন্তু তোমাদের ক্লু। তোমরা যখন গ্রামার শিখছো, গ্রামারটা না অনেক সময় আমরা ছোটবেলা কিরকম শিখি বলো তো, যে ভীষণ কঠিন একটা জিনিস, হ্যাঁ খুব পড়াশোনার দরকার পড়ে, হ্যাঁ ভীষণ মনোযোগের দরকার পড়ে, অবশ্যই মনোযোগের দরকার পড়ে, কিন্তু গ্রামার কোনো এমন কঠিন জিনিস না, মানে রকেট সায়েন্স কিছু না। ঠিক আছে, ভেরি ইজি। কিছু ট্রিক আছে, কিছু রুল আছে, যেগুলো একবার যদি বুঝে যাও, ইউ উইল রিমেম্বার ইট লাইফ টাইম, সারা জীবন মনে থাকবে, সারা জীবন। ঠিক আছে, দেখো আমি কি বলে দিলাম, তোমাদের দুটো ক্লু বলেই দিলাম, যে টুডে বা নাও এই কথাগুলো যদি কোনো সেন্টেন্সে পাও, সাথে সাথে বুঝে যাবে যে সেগুলোতে কোন টেন্স ইউজ হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই ওয়াটারটার আমি কি করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা লিখবো। দেখো আই আছে আগে সাবজেক্ট, তাহলে অ্যাম বসাচ্ছি, দিয়ে ওয়াটারিং, ওয়াটার লিখলাম, লিখে আইএনজি অ্যাড করে দিলাম। V0 রূপে ওয়াটারটা লিখলাম, লিখে কি করে দিলাম, আইএনজি অ্যাড করে দিলাম। তাহলে কি হয়ে গেল, আই অ্যাম ওয়াটারিং দ্য প্ল্যান্টস। তাহলে গোটা সেন্টেন্সটা কি দাঁড়ালো, ইউজুয়ালি দ্য গার্ডেনার ওয়াটার্স দ্য প্ল্যান্টস, সাধারণত মালি গাছে জল দেয়। হি ইজ আনওয়েল টুডে, আজকে উনি অসুস্থ, সো আই অ্যাম ওয়াটারিং দ্য প্ল্যান্টস, তাই জন্য আমি গাছে জল দিচ্ছি। তাহলে ইউজুয়ালি গার্ডেনার জল দেয়, ঠিক আছে, ওই জন্য ইউজুয়ালির পরে আমি সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করলাম। বাট হি ইজ আনওয়েল টুডে, আমি আজকের কথা বলছি, সে অসুস্থ,
সো আই অ্যাম ওয়াটারিং দ্য প্ল্যান্টস, আমি গাছে জল দিচ্ছি। ঠিক আছে, আই অ্যাম ওয়াটারিং দ্য প্ল্যান্টস, আমি গাছে জল দিচ্ছি। আজকের জন্য এটা, টুডে এর জন্য এটা, সেই জন্য কোন টেন্স ইউজ করলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে তো? ঠিক আছে, দেখো খুব ইজি। ঠিক আছে, খুব ইজি। হ্যাঁ, এখানটা লিখে দিচ্ছি। হ্যাঁ, দেখো ইজি কিন্তু। ঠিক আছে, নেক্সট সেন্টেন্সটা আমরা দেখি। মাই ফাদার ওয়ার্ক রয়েছে V0 রূপে ইন ইংল্যান্ড, রাইট নাও হি আবার V0 রূপে ওয়ার্ক ইন সিঙ্গাপুর। মাই ফাদার V0 রূপে রয়েছে ওয়ার্ক ইন ইংল্যান্ড, রাইট নাও, দেখো রাইট নাও, এখনকার কথা বলছি, প্রেজেন্টের কথা বলছি। এইটা বলছি তার রেগুলার লাইফের কথা, ইউজুয়াল লাইফের কথা, যে উনি ইউজুয়ালি কোথায় কাজ করতেন? ইংল্যান্ডে। তাহলে এখানে মাই ফাদার আবারও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য কি হবে? ভার্বের সাথে এস বা ইএস অ্যাড হচ্ছে। তাহলে মাই ফাদার ওয়ার্কস ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে জেনারেলি বাবা ইংল্যান্ডেই কাজ করে। রাইট নাও বাট অ্যাট দিস মোমেন্ট, এই সময় উনি কোথায় কাজ করছেন? সিঙ্গাপুরে। তাহলে রাইট নাও কথাটা দিয়েই আমাকে কি ইন্ডিকেট করে দিল? এখানে কিন্তু আমার আর সিম্পল প্রেজেন্ট চলবে না। যেখানে আমি আমার রেগুলার লাইফ, আমার ইউজুয়াল হ্যাবিটের কথা বলছি, সেখানে সিম্পল প্রেজেন্ট। কিন্তু যদি রাইট নাও, নাও, টুডে এই জাতীয় ওয়ার্ডগুলো পাই, সেখানে কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হি আছে তাই ইজ ওয়ার্কিং। বোঝা যাচ্ছে তো? প্রবলেম হলে কিন্তু ফিল ফ্রি টু আস্ক মি, জিজ্ঞেস করতে, কোনো রকম অসুবিধা যেন না হয়। ঠিক আছে, বোঝা যাচ্ছে? দেখো হি আছে বলে ইজ করলাম, আর ওয়ার্ক হচ্ছে V0, তার সাথে আইএনজি। দেখো ভেরি ইজি। আর রাইট নাও দিয়ে আমাকে ইন্ডিকেট করছে, এই ইন্ডিকেটিভ ওয়ার্ড গুলোকেই তোমাদের চিনতে হবে। রাইট নাও, নাও, টুডে, এগুলো হচ্ছে ইন্ডিকেটর। কিসের ইন্ডিকেটর? যে কোন টেন্স ইউজ করব তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস। আদারওয়াইজ যদি ইউজুয়াল হ্যাবিট বলে তাহলে সেখানে সিম্পল প্রেজেন্ট। বোঝা যাচ্ছে? আচ্ছা, নেক্সট একটা দেখি। এটা দেখবে তোমরা নিজেরাই পারবে, নিজেরাই করতে পারবে। একটু করো, দেখো প্রত্যেকটা সেন্টেন্সে তোমাদের কিন্তু হিন্ট দেওয়াই আছে, হিন্ট দেওয়াই আছে, একসাথে রয়েছে। সিম্পল প্রেজেন্ট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস একসাথে করতে হচ্ছে, বাট হিন্ট রয়েছে আমার বোঝার জন্য যে কোনটা থাকবে সিম্পল প্রেজেন্টে, কোনটা থাকবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। প্লিজ সেই রুলটা মাথায় রেখে করো। নিজেরা এরকম রুল করে নিও না, প্রথমটা সিম্পল প্রেজেন্ট, পরেরটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ এই রুলে সব সেন্টেন্স নাও থাকতে পারে। ঠিক আছে, আমি যে রুলটা বোঝাতে চাইছি যে এমন কিছু ওয়ার্ডস যেটা ইন্ডিকেট করে দেবে যে কোনটা সিম্পল হবে, কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, সেইটা বুঝে করো, চেষ্টা করো। দেখো কি বলছে, ইন ইন্ডিয়া, ভারতে, ইট রেন হিসেবে দিয়েছে আমাকে V0, রেন ডিউরিং দ্য মান্থস অফ জুন, জুলাই অ্যান্ড অগস্ট। ইন্ডিয়াতে কি হয়? মেইনলি জুন, জুলাই, অগস্ট মাসেই বৃষ্টি হয়। It heavily now as it is the month of August. As it is the month of August, যেহেতু এখন অগস্ট মাস, so heavily rain হচ্ছে। তাহলে কোথায় আমি সিম্পল প্রেজেন্ট ইউজ করব আর কোথায় প্রেজেন্ট কন্টিনিউয়াস? ফার্স্ট সেন্টেন্সটা দেখো, ইন ইন্ডিয়া ইট ইউজুয়ালি রেইনস, তাই না? ইট ইউজুয়ালি রেইনস, ইউজুয়ালি কথাটা অমিট করেছে, লেখেনি কেন? টু মেক ইউ কনফিউজ। और একটা রিজন, সেকেন্ড সেন্টেন্সে তোমাকে নাও দিয়ে দিয়েছে, তার মানে বলেই দিচ্ছে যে এই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে ইটের পরে কি বসাচ্ছি? ইজ রেইনিং। দেখো রেইন বসালাম, তারপরে আইএনজি বসিয়ে দিলাম, রেইনিং। ঠিক, তাহলে প্রথমটা ইউজুয়ালি কি হয় তার কথা বলছে, যে ইউজুয়ালি বা নরমালি কি হয়, ইন্ডিয়াতে জুন, জুলাই, অগস্টে বৃষ্টি হয়, সেজন্য দেখো ইট রেইনস করলাম।
বাট সেকেন্ড সেন্টেন্সটা ইট ইজ রেইনিং হেভিলি নাও, এখন খুব প্রচন্ড বৃষ্টি চলছে। কেন? অ্যাজ ইট ইজ দ্য মান্থ অফ আগস্ট, যেহেতু আগস্ট মাস চলছে, যদিও এখন আগস্ট মাস নয়, কিন্তু সেন্টেন্সে একটা প্রথমটা বললো ইউজুয়াল ট্রুথের কথা, যেটা ইউজুয়ালি হয়ে থাকে, পরেরটা নাও টাইমটাকে ডিনোট করে বলছে, সেজন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। বোঝা যাচ্ছে? না, পরেরটা করো। মিস্টার জর্জ V0 হিসেবে গো দিয়েছে টু চার্চ অন সানডেজ। দেখো সানডেজ, রবিবার করে মিস্টার জর্জ চার্চে যান। হোয়ার ড্যাশ হি নাও, নাও দিয়ে দিয়েছে। দেখো একই কথা, একই রুল। করো তাহলে এখানে গো এর কোন ফর্মটা বসবে? মিস্টার জর্জ তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর গো রয়েছে V0, তাহলে V0 এর সাথে ইএস অ্যাড হয়ে বসবে না? সিম্পল প্রেজেন্ট তো এটা। দেখো সানডেজ, প্রত্যেক রবিবার যান, ওই জন্যই করেছে সানডেজ। সপ্তাহে কি দুটো তিনটে করে সানডে আসে? তা তো আসে না। সানডেজ করেছে কেন? টু মেক মি আন্ডারস্ট্যান্ড, আমাকে এটা বোঝানোর জন্য যে উনি প্রত্যেক সানডেতে যান, প্রতি সপ্তাহের সানডে করে উনি যান, তার মানে এটা ওনার একটা রেগুলার হ্যাবিট। সেই জন্য এখানে দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স বসিয়েছি। আর পরেরটা ওয়্যার হি আছে, তাই জন্য কি হবে? ইজ হি গোয়িং নাও। তোমরা জানো যে কোয়েশ্চেন যদি করতে হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়? ভার্বটা, বি ভার্বটা, মেইন ভার্বটা সব সময় সাবজেক্টের আগে চলে আসে। ঠিক আছে, এটা তোমরা জানো যে যখনই ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না, মানে কোয়েশ্চেন করছি যে সেন্টেন্স গুলো দিই, তাদের কি বলে? ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়? ভার্বটা, বি ভার্বটা বা মেইন ভার্বটা কি হয়? সাবজেক্টের আগে চলে আসে। মেইন ভার্ব কি হয়? সাবজেক্টের আগে চলে আসে। হ্যাঁ, সাবজেক্টের আগে চলে আসে, আগে বসে। এটা একটা নোট। হ্যাঁ, এটা একটা নোট। চলো তাহলে দেখি এবার নেক্সটে কি রয়েছে। এটুকু নোট করেছো তো? এইটা একটা কিন্তু নোট হিসেবে দেওয়া যে ইন্টারোগেটিভে কি হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্সে আগে মেন ভার্বটা চলে আসে। ইজ গোয়িং এর ইজটা আগে নিয়ে এসেছি। ইজ হি গোয়িং নাও হলো। এবার পরেরটায় মুভ করি। দেখো সেম সেম কথা করে ফেলো। দেখো ইউজুয়ালি প্রথমেই দিয়ে দিয়েছে। তোমাদের তো এখন আর হেল্পও লাগবে না, তোমরা নিজেরাই করতে পারবে, তাই না? দেখো ইউজুয়ালি জামাল ডাজ নট, এই যে ডাজ বলেই দিয়েছে। ডাজ থাকা মানে কি বলতো? আমাকে বলে দিল যে এটা যদি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হতো, হ্যাঁ বাচক বাক্য, তাহলে টক্স হতো। কিন্তু যেহেতু আগে আমি ডাজ বলেই দিচ্ছে আর তারপরে নট আছে, তাহলে আমি কি করব? খালি টকই লিখবো, খালি V0 ফর্মটাই লিখবো। এমনিতে V0 এর সাথে কি হতো? এস বা ইএস অ্যাড হতো, কিন্তু সেজন্যই আমাকে আগে ডাজটা দিয়ে দিয়েছে। ডাজ নট করে আমাকে বুঝিয়ে দিচ্ছে যে এটা কোন টেন্সে ছিল? সিম্পল প্রেজেন্ট টেন্সে। আর হতো টক্স, কিন্তু টক্স করতে পারবো না কারণ আগে ডাজ চলে এসেছে। ঠিক আছে, তাই জন্য টক হলো। টু এনিবডি, ইউজুয়ালি জামাল ডাজ নট টক টু এনিবডি, কারোর সাথেই কথা বলে না। ইট ইজ সারপ্রাইজিং টু সি হিম talking for so long with his grandfather. ঠাকুরদার সাথে এতক্ষণ কথা বলতে দেখে অবাক লাগছে। ইট ইজ সারপ্রাইজিং টু সি হিম। দেখো হিম আছে বলেই কিন্তু তারপরে আর অ্যামিজার কিছু বসাতে পারবো না। হিম আছে বলেই অ্যামিজার বসাতে পারবো না, কারণ কি? হিম, হিজ, হার এগুলো কি হয়ে যাচ্ছে? পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন, তাহলে তারপরে আর কিন্তু অ্যামিজার এই বিভার্ব গুলো বসে না, শুধু V0 এর সাথে আইএনজি বসিয়ে সেন্টেন্সটা পড়া। বোঝা গেল ফার্স্ট পার্টটা? দেখো ইউজুয়ালি ছিল, তাই জন্য এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। কিন্তু যেহেতু ডাজ নট করে সেন্টেন্সটাকে নেগেটিভ করা আছে, তাই অলরেডি আগে ডাজ এসে আমায় বুঝিয়েই দিয়েছে যে ভার্বের সাথে এস বা ইএস বসছে, সেজন্য শুধু টক, সেজন্যই আর এস আমি বসাতে পারলাম না। ঠিক আছে, লেটস মুভ অন
অন টু দ্য নেক্সট। এটা আমি পাশে লিখেই দিয়েছি হিন্ট হিসেবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, ঠিক আছে? না করে ফেলো। কি হবে? দে দেখো হ্যাভ আ মিটিং ইনসাইড, তাহলে এটার হ্যাভ এর যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস বসাতে চাই তাহলে দে এর পরে কোন বি ভার্বটা বসে? দে আর হ্যাভ আছে, শেষে ই আছে, ই মুছে কি করে দেব? হ্যাভিং। দে আর হ্যাভিং আ মিটিং ইনসাইড। আই ওয়ান্ডার, আমি অবাক হচ্ছি, হোয়াট দে আর ডিসকাসিং, আবারও তাই, ওরা কি ডিসকাস করছে সেইটা নিয়ে। দেখো ডিসকাস লিখে আইএনজি, ডিসকাসিং। পারহ্যাপস দে আর থিংকিং অফ, দে আর থিংকিং। এটা খুবই সোজা, কারণ তিনটেতেই দে আছে, তিনটেতেই দেই আছে, সাবজেক্ট রূপে কোনো চেঞ্জ নেই, তিনটেতেই দে পড়ে গেছে, সেজন্য দের পরে আর V0 এর সাথে আইএনজি, বাস এইটুকুই, ঠিক আছে? পরেরটা করো, দেখো পিপ থ্রু দিস উইন্ডো। পিপ থ্রু, পিপ থ্রু মানে কি বলো তো? উঁকি দেওয়া, উঁকি দেওয়া। পিপ থ্রু মানে উঁকি দেওয়া। টেল আস হোয়াট দে, আবারও দে, তাহলে দে আর ডু এর সাথে আইএনজি, ডুইং। হোয়াট দে আর ডুইং, তারা কি করছে? ওয়েল, এবার দেখো মিসেস পান্ডে, মিসেস পান্ডে সাবজেক্টটা কোন নাম্বারে আছে? সিঙ্গুলার নাম্বার, তাহলে তারপরে কি হবে? ইজ হবে। মিসেস পান্ডে ইজ স্ট্যান্ড লিখে আইএনজি, তাই তো? ইজ স্ট্যান্ডিং, স্ট্যান্ড লিখে আইএনজি, ঠিক যাচ্ছি, কারণ স্ট্যান্ডটা হচ্ছে আমার V0। and talking to others। এবার দেখো এখানেও মিসেস পান্ডে সাবজেক্ট, and দিয়ে যখন কোনো সেন্টেন্স জুড়ছি তখনও তো সেই মিসেস পান্ডেই সাবজেক্ট, তাহলে এখানেও টকিং এর আগে কি হবে? ইজি হবে। আর অন্য কোনো বি ভার্ব তো এখানে অ্যাপ্লিকেবল না, কারণ আমার আগেরটারও সাবজেক্ট ছিল মিসেস পান্ডে, তাই জন্য দেখো ইজ স্ট্যান্ডিং হয়েছিল। and বলে যখন আরেকটা সেন্টেন্স জুড়ছি তখনও তো আমার মিসেস পান্ডেই সাবজেক্ট, সেই তো সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন, ঠিক আছে? তাই জন্য আবার ইজ টকিং টু আদার্স হয়ে গেল, মানে অন্যদের সাথে কথা বলছে, ঠিক আছে? তাহলে জানলা দিয়ে দেখা গেল মিসেস পান্ডে বাকিদের সাথে কথা বলছে। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট পেজ। দেখো এইটা অল দ্য আদার্স, অল দ্য আদার্স মানে প্লুরাল হয়ে গেল। দেখো অল দ্য আদার্স আছে, এস আছে, অল মানে তো একের বেশি। তুমি কি একজনকে কখনো অল বলতে পারবে? একজনকে তো ওয়ান হয়ে গেল। অল দ্য আদার্স মানে প্লুরাল, তাহলে তারপরে কোন বি ভার্বটা বসাবো? আর। দেখো লিসেন আছে, লিসেনের সাথে আইএনজি করে দেবো, লিসেনিং। লিসেন মানে কি? শোনা, তাই না? তাহলে অল দ্য আদার্স আর লিসেনিং টু হার while মিস্টার ত্রিপাঠী, মিস্টার ত্রিপাঠী কোনো একটা লোকের নাম হবে, মিস্টার ত্রিপাঠী, তাহলে সেটা একটা সিঙ্গুলার নাম্বার, তাই জন্য তারপরে কোন বি ভার্বটা আসবে? ইজ, আর ব্র্যাকেটে V0 হিসেবে আছে নট। নট মানে হ্যাঁ বলার জন্য যে মাথা নাড়ানো, এই মাথা নাড়ানোটা ওপর নিচে, সেটাকে বলে নট। হ্যাঁ, তাহলে নটটা কি হয়ে যাবে? নডিং, দুটো ডি হয়ে যাবে। কেন? এই দেখো আবারও সেই লজিকটা। দেখো এই ভার্বের শেষ হচ্ছে একটা ডি কনসোনেন্ট দিয়ে, কিন্তু ডি এর আগেই ঠিক ও আছে একটা ভাওয়েল, দ্যাটস ওয়াই কনসোনেন্টটা ডাবল হয়ে গেল। দেখতে পাচ্ছো? মিস্টার ত্রিপাঠী ইজ নডিং হিজ হেড। দ্য ম্যানেজার, দ্য ম্যানেজার আবার কি? একটা সিঙ্গুলার নাম্বার, দ্য ম্যানেজার, সেই জন্য কি হবে? দ্য ম্যানেজার ইজ, তারপর টেক আছে, তাহলে টেকিং। এবার টেকিং বানানে আবার ইটা মুছে দেবো, কারণ শেষে একটা ই পড়ে আছে, তাই ইজ টেকিং ডাউন নোটস, ঠিক আছে? নোটস নিচ্ছে। নাও অল দ্য পিপল, অল দ্য পিপল, আবার দেখো অল দ্য পিপল, তার মানে এটা কি হয়ে গেল? এটা প্লুরাল নাম্বার, তাহলে কোন বি ভার্ব বসবে? আর। ক্ল্যাপ আছে আবারও, তাই কি হয়ে যাবে? ক্ল্যাপিং, দুটো পি হয়ে যাবে না? আগে এ আছে একটা ভাওয়েল, তাহলে ক্ল্যাপিং। লুক আউট, দে, দের পরে কোনটা বসে? আর। এ দেখো রাইজ আছে, তাহলে রাইজের সাথে আইএনজি করে দেব, রাইজিং। দে আর রাইজিং, উঠে পড়ছে। দে
আওয়ারও দেয়া আছে, তাই আর, এখানে আছে কাম, তাহলে কামের সাথে আইএনজি হয়ে গেল কামিং। দেখো আমি একটাতেও কিন্তু শেষের ই গুলো লিখিনি, কারণ তোমাদেরকে রুল হিসেবে আমি বলেছি, তাই না, যে শেষে ই থাকলে সেটা মুছে দিতে হয়, শেষে ই থাকলে সেটা আইএনজি অ্যাড করার সময় মুছে দিতে হয়। ঠিক আছে, দেখো দেখতে পাচ্ছ, আমারটা দেখেই করতে হবে এটা না, তোমরা নিজেরাও কিন্তু দেখো যে ঠিক করেছি কিনা। ঠিক আছে, বুঝে করো যে এটা সিঙ্গুলার বলে ইজ হলো, এটা প্লুরাল বলে আর হলো, এখানেও দে প্লুরাল তাই আর হলো। ঠিক আছে, প্লুরাল হলে আর নিচ্ছি, সিঙ্গুলার হলে ইজ নিচ্ছি, দিয়ে V0 এর সাথে আইএনজি। ওকে, তাহলে এই অবধি বোঝা গেছে তো? ক্লিয়ার? তা আজকে আমরা এই অবধি প্র্যাকটিস করব, কারণ আমাদের ক্লাসের টাইমও তো ভীষণ লিমিটেড। তো এই লিমিটেড টাইমের মধ্যে তো বেশি প্রশ্ন যদি প্র্যাকটিস আমরা করতে পারছি না, তবে তোমাদের এই টাইপের কোয়েশ্চেন্স আনসারস কিন্তু প্র্যাকটিস করা রেগুলার বেসিসে ভীষণভাবে দরকার ফর ইওর এক্সামস, কারণ এগুলো সব কম্পিটিটিভ এক্সামস। এখানে তোমার যত প্র্যাকটিস বাড়বে তত তোমার স্পিচ অ্যাকিউরেসি বাড়বে। তো এরকম কোয়েশ্চেন্স যদি আরো তোমরা প্র্যাকটিস করতে চাও, তাহলে আমাদেরই কিছু টেস্ট সিরিজ রয়েছে, তোমরা তাতে কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করিয়ে নিও। প্রসেস জানার জন্য তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমেও জানাতে পারো বা যোগাযোগ করে নিতে পারো আমাদের সাথে, তবে ওই টেস্ট সিরিজগুলোতে কিন্তু অবশ্যই নিজেদেরকে রেজিস্টার করিয়ে নিও। ঠিক আছে, তাহলে তোমাদের প্র্যাকটিস আরো বাড়বে, তার সাথেই তোমাদের স্পিড বাড়ছে প্র্যাকটিস করলে, আর স্পিডের সাথে কি বাড়বে? অ্যাকিউরেসি। যে কোনো পরীক্ষায় এই দুটো জিনিস কিন্তু তোমার স্কোর তোমাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে হেল্প করবে, দ্যাট ইজ ইওর স্পিড অ্যান্ড অ্যাকিউরেসি। এই দুটো কিসের থেকে আসবে? থ্রু প্র্যাকটিস। প্র্যাকটিস করার জন্যই তোমরা কিন্তু টেস্ট সিরিজগুলো প্লিজ রেজিস্টার করে নিও।